আজকে চিকেনের একটা রান্না করলেও নেই তাতে চিকেন। দেখো গরম জলে মাশরুমগুলো কিছুক্ষণ নুন দিয়ে ভাপিয়ে নিয়ে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। তারপর একটা জায়গার মধ্যে ক্যাপসিকাম কুচো, পেঁয়াজ কুচো, রসুন, একটু আদা থেতো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর একটা বাটিতে সোয়া সস, টমেটো সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস আর হচ্ছে ভিনিগার, এই সমস্তটা মিশিয়ে রেখেছিলাম। এদিকে দেখো জলটা ঝরে যেতে মাশরুমটাতে মাখিয়ে নিলাম হচ্ছে একটুখানি কর্নফ্লাওয়ার আর একটু ময়দা। তারপর ওদিকে গ্যাসে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম সাদা তেল। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম এই কর্নফ্লাওয়ার মাখানো মাশরুমটা। আশা করি সবাই বুঝতেই পারছো আমি কি রান্না করছি। খুব ইজি এবং একটা পারফেক্ট রুটির পাশে রাখার ডিনার, শীতকালের জন্য একদম আইডিয়াল। তারপর লাল লাল করে ভেজে তুলে নিলাম, নিয়ে তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম রসুন কুচি। দিয়ে রসুনটা একটুখানি লাল হয়ে যেতেই তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এক এক করে যা ছিল থেতো করে রাখা আদাটা, মানে গ্রেট করে রাখা আদাটা, এটা তোমরা চাইলে আদার কুচিও দিতে পারো। তারপর দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে ক্যাপসিকাম কুচোটা, তারপর পেঁয়াজ কুচো, তারপর ওই যে 4টে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা কুচো সব একসাথে ওর মধ্যে দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের টেস্ট মতো দেবে, আর একটু দিয়েছিলাম নুন। ব্যাস, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে অল্প একটুখানি সময়ের জন্য দিয়ে দিয়েছিলাম চাপা, যাতে ক্যাপসিকামটা একটু নরম হয়ে আসে। তারপর কিছুক্ষণ মিনিট 2-3 পরেই ওটা চাপাটা খুলে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে এই যে বাটিতে রেডি করে রাখা সসটা। কী যে স্মেল, তোমাদের কি বলবো। সুন্দর করে এটা কষানো হয়ে গেল। তারপর এখানে দিয়ে দিলাম ওই ভেজে রাখা মাশরুমটা। বুঝতে পারছো তো এবার? হ্যাঁ, আজকে বানিয়েছিলাম চিলি মাশরুম। কি দারুণ খেতে হয়েছিল, মানে কি বলবো। প্লিজ তোমরা ট্রাই করো আর আমাকে কিন্তু জানিও। 1 চামচ, জাস্ট অল্প 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে ওই জলটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ড্রাই করে নিয়েছিলাম। আমি তো রুটি, একটু বিট গাজরের তরকারি, তার সাথে নিয়েছিলাম চিলি মাশরুম। তো